2025 সালে ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে জানুয়ারি মাস থেকে। এই সময়ে সকল ভোটার প্রার্থীদের জন্য মহা সুখবর, বাড়ি বাড়ি গিয়েই ভোটার করা হবে। এই জন্য প্রয়োজনীয় কিছু কাগজপত্র অবশ্যই লাগবে, যেগুলো আগে থেকেই সংগ্রহ করে নিতে হবে। ভোটার হওয়ার জন্য 8টি কাগজপত্র অবশ্যই রেডি রাখতে হবে। 1 নাম্বার, জন্ম সনদ। জন্ম সনদ ছাড়া কোনো ক্রমেই ভোটারে অংশগ্রহণ করা সম্ভব হবে না, তাই বাধ্যতামূলক জন্ম সনদ অবশ্যই লাগবে। নাম্বার 2, পিতা মাতার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কপি। যদি পিতামাতা মৃত হয় বা না থাকে, সেক্ষেত্রে ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের এনআইডির কপি হলেও হবে। নাম্বার 3, নাগরিকত্ব সনদপত্র। যদি এটি না থাকে, সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করতে পারবেন, এর জন্য কোনো টাকা পয়সা লাগবে না। নাম্বার 4, প্রত্যয়নপত্র, যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বার কর্তৃক সংগ্রহ করতে হবে। এই প্রত্যয়নপত্রটি দেওয়ার উদ্দেশ্য হলো এর আগে আপনি কোথাও ভোটার হয়েছেন কিনা বা আপনার ভোটার তালিকায় নাম রয়েছে কিনা। নাম্বার 5, ইউটিলিটি বিল। ইউটিলিটি বিলের যে কোনো একটি কপি হলেই হবে, যেমন পানি, বিদ্যুৎ, গ্যাস। এগুলো যদি না থাকে, সেক্ষেত্রে জমির খাজনার রসিদ, এর মধ্যে থেকে যে কোনো একটি হলেই হবে। এটি দেওয়ার কারণ হলো আপনার স্থায়ী ঠিকানা সঠিক রয়েছে কিনা তা জানার জন্য। নাম্বার 6, রক্তের গ্রুপ। এই রক্তের গ্রুপ অবশ্যই লাগবে। যদি রক্তের গ্রুপ টেস্ট করা না থাকে, সেক্ষেত্রে দ্রুত রক্তের গ্রুপ টেস্ট করে কাগজপত্র রেডি রাখতে হবে। নাম্বার 7, যদি বিবাহিত হয়ে থাকেন, সেক্ষেত্রে নিকাহ নামা অবশ্যই লাগবে এবং স্বামী স্ত্রীর জন্ম সনদ, এই দুটো অবশ্যই প্রয়োজন হবে। নাম্বার 8, সার্টিফিকেট। সার্টিফিকেট এজন্যই প্রয়োজন হবে, জাতীয় পরিচয়পত্র তৈরি করার সময় অনেক ক্ষেত্রে নামের অনেক জায়গায় ভুল থাকে। যদি সার্টিফিকেট দেওয়া যায়, সেক্ষেত্রে ভুল অনেকটা কম হয়, অর্থাৎ সার্টিফিকেট অনুযায়ী ভোটার কার্যক্রম সহজ হয়ে যাবে। এই 8টি কাগজ সবসময় রেডি রাখতে হবে ভোটার কার্যক্রমের জন্য, তাহলে যে কোনো সময় ভোটার হওয়া যাবে। যদি ভিডিওটি দ্বারা আপনাদের কোনো উপকৃত হয়, সেক্ষেত্রে একটি লাইক দেবেন। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।